ভারতের এক নারী দাবি করেছেন ১১ বছর আগে মারা যাওয়া স্বামী নিয়মিত তার স্বপ্নে আসতেন, আর সেই স্বপ্ন সম্পর্ক থেকেই তিনি গর্ভধারণ করেছেন। কয়েক মাস আগে শারীরিক অসুস্থতার পরীক্ষায় গর্ভধারণ ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভারতীয় সংবাদ মাধ্যম আজকালীন বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নারী স্বামীর মৃত্যুর পর একাই বসবাস করছিলেন এবং অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি। তার দাবি, বহুদিন ধরে স্বামীর স্বপ্নে এসে গল্প করা, খাওয়া সহ সময় কাটাতেন। এ সময় তিনি অন্তঃসত্ত্বা হন। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহল ও বিতর্ক শুরু হয়েছে। কেউ এটিকে অলৌকিক হিসেবে দেখছেন, আবার কেউ সম্পূর্ণ অবিশ্বাস্য বলছেন। অনেকেই সত্যতা যাচাইয়ে ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, গর্ভধারণের জন্য নারীর ডিম্বাণুর সঙ্গে পুরুষের শুক্রাণুর মিলন জরুরি, যা স্বাভাবিক শারীরিক সম্পর্ক বা সহায়ক প্রজনন প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। কেবল স্বপ্ন বা আধ্যাত্মিক অভিজ্ঞতায় গর্ভধারণের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। উল্লেখ্য, বিশ্বে মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে সন্তান নেওয়ার নজির আছে। যুক্তরাষ্ট্রে 2025 সালে লরা অরিকো নামে এক নারীর স্বামীর মৃত্যুর 10 বছর পর তার সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণের খবর জানান। ভারতের কেরালার এক নারীও স্বামীর মৃত্যুর 1 বছর পর ফ্রোজেন এমব্রিও ব্যবহার করে যমজ সন্তানের জন্ম দেন। যুক্তরাজ্যের ডায়ান ব্লাড মামলায় মৃত স্বামীর শুক্রাণু ব্যবহারের আইনি স্বীকৃতি নিয়ে ঐতিহাসিক রায় হয়েছিল। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।